নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এখন শ্রাবণ মাস, তালের সময়। আমাদের গাছে তাল পেকেছে। আমাদের গাছের তাল খুব মিষ্টি হয়। আজকে আমার এই রেসিপি তালের কদম পিঠে। আমি কিভাবে বানাচ্ছি তালের কদম পিঠে, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তালের কদম পিঠে বানাতে লাগছে তাল, নারকোল, চালের গুঁড়ো, বাসমতি চাল 1 কাপ, খেজুরের পাটালি আর এলাচ গুঁড়ো। বাসমতি চাল জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টার মতো, তারপর জল ঝরিয়ে নেব। প্রথমে আমি নারকোল কুড়িয়ে নিচ্ছি, পুর বানাতে হবে। পুরের জন্য নারকোল কুড়িয়ে নিয়েছি। এবার তালের কাপটা বার করব, তার জন্য খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমে ঢাকনাটা খুলে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তালের এই খোসাগুলো সাবধানে ছাড়াতে হয়। এই খোসাগুলো শক্ত হয়, এই ধারগুলো শক্ত হয়, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্লেডের মতো একদম ধার থাকে, তাই সাবধানে খোসা ছাড়াতে হয়। এবার তালের আটিগুলো ভাগ করে নিচ্ছি। 3টে আটি হয়েছে বন্ধুরা। এই সাইডগুলোর এগুলো ফেলে দেবো কুচে। তালের আটির উপর একটু জল দিয়ে নরম করে নেব, তাহলে কাপ বের করতে সুবিধা হবে। এবার একটা গামলা নিয়েছি, গামলার উপরে একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা করে তালের আটি আমি এর মধ্যে ঘষে ঘষে কাপ বের করে নেব। সবগুলো তালের আটির থেকেই আমি তালের কাপ বের করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কেমন লেগে আছে। দেখুন বন্ধুরা, কতটা তালের কাদ হয়েছে। দেখুন বন্ধুরা, একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে আমি তালের কাদগুলো ছেঁকে নেব। সবটা তাল ছেঁকে নিয়েছি। এবার খেজুরের পাটালি আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি। এবার পুর তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গুড়। গ্রেট করে নেওয়া খেজুরের গুড় দিয়ে এবার
করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে শুকনো শুকনো একটা পুর তৈরি করব। একটা নারকেল কোড়ার মধ্যে আমি 100 গ্রাম গুড় ব্যবহার করেছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন। এবার দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো, আর একটু শুকনো করে নেব। নারকেল আর খেজুরের গুড় দিয়ে পুর বানিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার পুর নামিয়ে নেব, রেডি হয়ে গেছে। এবার তালের কাদ আর চালের গুঁড়ো দিয়ে একটি ডো বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি জল, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 হাতা চালের কাদ। ভালো করে গুলিয়ে নেব, ফুটিয়ে নেব ভালো করে। তালের কাদ আর জল ভালো করে গুলিয়ে নিয়েছি একসঙ্গে, তারপরে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চালের গুঁড়ো, ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। ডো বানিয়ে নেব। ডো বানিয়ে নিয়েছি, এবার গ্যাস অফ করে দিয়েছি। নামিয়ে নেব, নামিয়ে একটু হাতে মেখে দেবো ভালো করে, ঠান্ডা করে। হালকা গরম আছে, এখন ভালো করে একটু মেখে নিচ্ছি। ডোর থেকে কিছুটা অংশ নিয়ে গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে এবার বাটি বানাবো একটা। বানিয়েছি, এবার পুর দিয়ে দিচ্ছি। এবার মুড়ে দিচ্ছি মুখটা। এবার গোল করে নেব। এবার বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু জল ঝরিয়ে নিয়েছি, তার উপরে একটু গড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এবার আমি একটা মোমো মেকারে স্টিমে দিয়ে দেবো। মোমো মেকারে সেট করে দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এইভাবে 10 মিনিট স্টিম দিয়ে নেব, তারপর নামিয়ে দেখাচ্ছি। 10 মিনিট স্টিম দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, তালের কদম পিঠে কি সুন্দর লাগছে দেখতে। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।